নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি দুটো মিষ্টির রেসিপি। নোনতা হলেই তো হবে না, মিষ্টিও খেতে হবে। তাই মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুটো মিষ্টির রেসিপি হচ্ছে ছানার জিলিপি আর হচ্ছে মতিচুরের লাড্ডু। তবে মতিচুরের লাড্ডুটা আমি বড় বোঁদে দিয়ে করেছি। ছোট বোঁদে আমার কাছে ছিল না, বা আমার কাছে সেই ছাঁকনিটা নয়, আমি ভাজতে পারিনি সেই কারণের জন্য। তো দেখুন বন্ধুরা, বজরংবলীকে দেওয়ার বা গণেশজিকে দেওয়ার জন্য এই লাড্ডুটা সুন্দর হয়েছে, বড় বোঁদে দিয়েও। আর ছানার জিলিপিগুলোও খুব সুন্দর হয়েছে। তবে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে আমার মতো করে ছানার মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি বানিয়েছি আর মতিচুরের লাড্ডুটা বানিয়েছি। তো এর জন্য কী নিয়েছি, কিভাবে করেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। নিয়েছি আমি 1.5 লিটার মতো দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ গরম করতে বসিয়েছি। দুধটা ফুটে ওঠার পর আমি গ্যাসটা আঁচটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি ভিনেগার আর জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে তারপর আস্তে আস্তে নাড়াতে থাকছি। সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। একটু নাড়িয়েছি, খানিকটা ছানা কেটেছে। এবার সম্পূর্ণ জল ও ভিনেগারটা মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে থাকছি। দেখুন বন্ধুরা, ছানাটা কেটে গেছে, ছানাটা সুন্দর কেটেছে এবং সাদাটা খুব সুন্দর। দেখুন জলটাও এবার ছানাটা আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ভিনেগারের টক ভাবটা যেন না থাকে। ভালো করে চিপে নিচ্ছি। একটা কাপড়ে ভিজে অল্প কিছুক্ষণ রেখে দিব, তারপরে ছানাটা বের করবো আমি। তো ছানাটা নিয়ে নিয়েছি আধ ঘন্টা পর। এবার এই ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালার মধ্যে নিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখবো যেন ডোটা ভালো তৈরি হয়, সেই জন্য সুন্দর করে মাখতে হবে। বন্ধুরা, মিষ্টি তো অনেকেই খায়, অনেকেই করে। আর তো এর মধ্যে কী দিচ্ছি সেই জিনিসগুলো দেখতে হবে। এর মধ্যে আমি দিলাম 2 চামচ ময়দা, একটু বেকিং সোডা অল্প সামান্য পরিমাণে দিয়েছি, আর দেবো একটু এলাচের গুঁড়ো। তো দিয়ে করবো বন্ধুরা। সবাই তো মিষ্টি অনেকেই করে, আমিও করি। আমি আমার মতো স্টাইলেই করি। সেটা হচ্ছে আমি যখন মনে হয় কোনো কিছু করব, কাছে পেটে আমাদের মিষ্টির দোকান আছে, ওদের কাছে জিজ্ঞেস করে নিই কী ব্যবহার করে। ওদের চেয়ে তো আমাদেরটা সুন্দর, ওদেরটাই ময়দার পরিমাণ বেশি থাকে হয়তো। হ্যাঁ, একটু ঘি মিশিয়ে দিলাম, কিংবা ওদের হয়তো ময়দার পরিমাণটা বেশি থাকে। আমি যেমন খুব সামান্য পরিমাণে ময়দা দিলাম, ছানার পরিমাণটা বেশি। সুতরাং বাড়িতে তৈরি করে নিজের মতো করে খাবার আনন্দটা একটা আলাদাই আনন্দ আছে। যে আমার ময়দা মাখাটা মোটামুটি হয়ে গেছে, ছানা মাখাটা হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে সেরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম আমি 1 গ্লাস জল, আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো চিনি দিয়ে আমি সেরাটা তৈরি করে নেব। চিনিটা নাড়তে থাকছি। সেরাটা তৈরি করে নিয়ে করে নেব। এবার চিনিটা গলতে থাকবে। আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু সানরাইজের ধনে গুঁড়োর একটা সুন্দর কালার আনে, সেই জন্য আমি একটু ধনে গুঁড়ো দিলাম। তো আপনারা একবার চেষ্টা করে দেখবেন বাড়িতে। দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়ো। তো আপনারা একটু বাড়িতে এইভাবে করে দেখবেন খুবই সুন্দর হয়েছে। খুবই সহজ পদ্ধতি, এত সুন্দর এত তাড়াতাড়ি করা যায় সেটা ভাবতেও পারবেন না। চিপে দিলাম একটু লেবু, তাহলে লেবু দিলেও সুন্দর একটা কালার আসে। সেরার কালারটাও খুব সুন্দর আসে, টেক্সচারটাও ভালো আসে। তো আপনারা এইভাবে করবেন। এটা কিন্তু আমরা দেখে যত শক্ত মনে হয়, করতে গেলে কিন্তু ততটাই সহজ মনে হয়। করতে কি খুবই ইজি লাগবে। ডোটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি একটু মেখে নিয়ে গোলা কেটে নেব। ওটা দিয়ে কয়েকটা যতটা গোলা হবে গোলাগুলো কেটে নেব। ছোটো ছোটো করে গোলাগুলো কাটবো, কারণ ওগুলো আবার যখন আমি ভাজবো তখন ফুলে উঠবে, সেই জন্য গোলাগুলো কেটে নিচ্ছি। তা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ
যে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুব উপকৃত হব বা আনন্দ পাবো। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। এই আমার একটা ছানার জিলিপি তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো গোলা দিয়েই ছানার জিলিপিগুলো তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেলে তারপর আমি ওগুলো আবার ভাজবো। এদিকে সেরাটাও আমার প্রায় হয়ে এসছে। একটু চিটচিট হলেই হয়ে যাবে, খুব বেশি কড়া পাক করা যাবে না, রসটা না হলে ঢুকবে না জিলিপির মধ্যে। তো এদিকে আমার জিলিপিগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে। আমি ওখানে কড়াই বসিয়ে দিচ্ছি, একটা অন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি তেলটা গরম হলে ছেড়ে দেবো, সাদা তেল দিয়ে ভাজবো। ঘি দিয়েও ভাজা যায়, সাদা তেলের মধ্যে সামান্য একটু ঘি দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে জিলিপিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এবার জিলিপিগুলো সুন্দর করে মিডিয়াম আঁচে ভেজে নেব। কড়া আঁচে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঘাটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো মতো ভাজা হবে না। সেই জন্য একটু মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা চেষ্টা করবেন। এখন রমজান মাস চলছে, তারাও বিভিন্ন রকমের মিষ্টি বাড়িতে হয়, আত্মীয়স্বজন আসে, তাদের জন্য কিন্তু এই ছানার জিলিপিটা খুবই ভালো একটা পদ। আর আপনারা যদি বাড়িতে করেন খুব ভালো হয়। দেখুন কত বড় হয়ে ফুলে ফুলে গেছে। ওগুলো এক এক করে তুলে আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। সেই রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর বাকিগুলোও আমি এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর ওগুলো আমি রসে ডুবিয়ে দেব। তো আপনাদের কাছে এই অনুরোধ, আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আর প্লিজ আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ রাখতেই পারি, আশা করি। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আর ছানার জিলিপিটি করা কতটাই সহজ। হ্যাঁ, ছানার জিলিপি ছানাটা ভালো করে একটু মাখতে হবে, আর খুব বেশি পরিমাণে ময়দা দেওয়ার দরকার নাই। বেশি ময়দা দিলে ভিতরটা শক্ত হয়ে যাবে, সেজন্য খুব বেশি করে দেবেন না। আর হালকা একটু খাবার সোডা দেওয়ার কারণ হচ্ছে যে একটু ভেতরটা ফাঁপা হবে, তাহলে রসটা ভালো ঢুকবে। সেই জন্য একটু অল্প পরিমাণে, খুব বেশি না, 1 চিমটে পরিমাণে খাবার সোডা দেবেন। এবার আমি কী হচ্ছে, ছানার জিলিপিগুলো রস ঢুকে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশি মিষ্টির মধ্যে রাখছি না, না আমার বাড়িতে একটু মিষ্টি খাওয়ার প্রবলেম আছে, সেই কারণের জন্যই। তো আমি এই মিষ্টিগুলো প্রথমে এবার তুলে নিচ্ছি। এই রস দিয়েই আমি মতিচুরের লাড্ডুটা করব। এই রসটাকেই আমি আর একটু চিনি দিয়ে ঘন করব। ঘন করে দেখুন কত সুন্দর রস ঢুকে কত সুন্দর লাগছে। বলতে পারবেন যে এটা মিষ্টির দোকানের না বাড়িতে করা? কিছু পার্থক্য বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। সুতরাং এত সুন্দর দেখতেও হয়েছে, আর খেতে তো সুন্দর লাগবেই, কেননা এর মধ্যে খুবই সামান্য পরিমাণেই ময়দা দেওয়া হয়েছে, ছানার পরিমাণ প্রচণ্ড অনেক বেশি আছে। এই যে আমি বোঁদেটা ভেজে নিয়েছিলাম, এই বোঁদেটা আমি ভাজাটা দেখাতে পারিনি, আর মিহিদানার মতো ছোটো ছাঁকনি আমার নেই, সেই কারণের জন্য আমি বড় ছাঁকনি দিয়ে ভেজেছি। আমি ওই রসের মধ্যে বোঁদেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আঠা ধরে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি আস্তে আস্তে লাড্ডুগুলো পাকিয়ে নেব। এই যে আমরা নামিয়ে নিয়েছি, আমি এইবার বসে আমি আস্তে আস্তে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি এক এক করে। তো আর দেখুন, গণেশজিকে দেওয়ার জন্য, বজরংবলীকে দেওয়ার জন্য বাড়িতেই এইভাবে বানানো যায়, নিজেদের মতো পরিমাণ মতো মিষ্টি দিয়ে। হ্যাঁ, কোনো কালার ইউজ না করেও করা যায়। আমি একটু বোঁদের সময় অল্প একটু ফুড কালার দিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাড্ডুগুলো হয়েছে। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মিস করবেন না, একটি রিকোয়েস্ট রইল। আর এই ছানার জিলিপি আর লাড্ডু আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আসছি আজকের মতো, পরের ভিডিওতে দেখা হবে।